আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না, ইউটিউব চ্যানেলটা একদমই নতুন। তোমরা যদি আমাকে ভালো না বাসো কখনোই কিন্তু আমি আগাইতে পারবো না। তো তোমাদের ভালোবাসা আমাকে দিও যাতে আমি অনেক দূর আগাইতে পারি। তো ঝিঙ্গা দিয়ে আজকে রুই মাছটা রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিনেগার আর নুন দিয়ে ভালো করে মাছটা খেসে খুসে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর ওই সাইডে আমি ঝিঙ্গাগুলো একদম ফালা ফালা করে কেটে নিয়েছি। এখানে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর 2-3টা রসুনের কোয়া একটু কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। তো ঝিঙ্গাটা যদি রুই মাছটা এইভাবে করে অল্প মশলা দিয়ে রান্না করা যায়, মানে ছোট বাচ্চাদেরও অনেক পছন্দ। তো আমার মেয়ে তো মাশাল্লাহ মানে অনেক মজা করে খাইছে তরকারিটা আজকে। আর অনেক দিন ধরে এই ভিডিওটা ছাড়তে পারে না, কারণ দুইজনে ভাগে মোবাইল চালাই, তো এর জন্যই। তো পেঁয়াজ কাঁচামরিচ আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এইরকম করে তরকারিটা রান্না করলে গরম গরম ভাতের সাথে মা গো মা খেতে যে এত মজা হয়। এই অল্প মশলা দিয়ে রান্নাটা করলে যে এত মজা হয়, তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ হলুদ ফাঁকি, আধা চামচ মরিচ ফাঁকি। তারপরও তোমরা ঝালটা যেরকম খেতে চাও ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো। তবে আমার বাসায় ছোট আমার মেয়ে আছে, এর জন্য আমি খুব একটা ঝাল দিই না তরকারিতে। আর যখন ভাবি যে ঝালটা আজকে বেশি খাবো, তো বেশি করে দিই মেয়েরে ওই তরকারিটা ধুয়ে দিই। তো ফালা ফালা করে যে ঝিঙ্গাটা আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম ঝিঙ্গাটা। তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এখন নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। তো দেখতেই পারতেছো ঢাকনাটা দিয়ে আমি ঢাকতে পারিনি। তোমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করো, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে মানে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। তো এখানে দিয়ে দিছি স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে মশলাটার সাথে একদম কষিয়ে নিলাম। একদম মাখা মাখা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিছি পরিমাণ মতো পানি। তো একটু মানে ঝোল ঝোল খাবো, তো এর জন্যই। তো তোমরা চাইলে আরেকটু মানে পানি কম বা বেশি করে নিতে পারো, একদম মাখা মাখা করে রান্না করে নিতে পারো। তো তরকারিটা বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এখন একটু খুরসুন দিয়ে ছড়িয়ে ছিটে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে, মা গো মা কি বলবো। তো তরকারিটা হতে হতে আমি চলে গেলাম, মানে আমাদের এই দুয়ারে অনেকগুলা বিলেতি সস গাছ আছে, তো সেইখান থেকে বিলেতি সস পাতা আমি ছিঁড়ে নিতেছি। ছিঁড়ে ভালোভাবে ধুয়ে একদম কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিলেতি সস পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে। এই সস পাতাটা দেওয়ার কারণে তরকারির স্বাদ 100 ভাগ মানে সুস্বাদু হয়ে যায়। মানে কি যে একটা গ্রান এই পাতার ভিতরে, আল্লাহ তাআলার রহমতের গ্রান দিয়ে দিছে। তো দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও যে এত সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।